শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তাহলে রেসিপিটা এখন থেকে স্টার্ট করি, তোমরা তাহলে দেখতে থাকো আমি আজকে কি করতে চলেছি। দেখো, আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে 1 বাটি আটা নিলাম, মোট 2 বাটি আটা নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন দিলাম। নুনটা আটা দিয়ে সুন্দর করে ওপর নিচে মেখে নিতে হবে। এবার জল দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি নরমও না হয় আর খুব বেশি শক্তও না হয়ে থাকে। আটাটা মাখা হয়ে এসছে, এবারে সামান্য একটু ঘি দিয়ে আটাটার মধ্যে সুন্দর করে মেখে নেব। তোমরা ইচ্ছা করলে আটাটার মধ্যে সাদা তেল, বাটার বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি আজকে ঘি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রাখছি। মিনিট 5-7 ঢাকনা দিয়ে রাখার পরে তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটুখানি ভালো করে মেখে নিয়ে আটাটা থেকে কয়েকটা গোলা তৈরি করে নেব। লেচি যেটাকে বলে, ওই লেচি তৈরি করে নেব। পুরো লেচিগুলো দেখো আমার কাটা হয়ে গেল। অল টোটাল আমার 10টা লেচি হয়েছে। 2 বাটি আটা থেকে 10টা লেচি হয়েছে। এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। এবারে বড় করে দেখো রুটির মতন বেলে নিচ্ছি। রুটিটা যেন খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। এটারে আমুলের চিজ নিয়ে নিলাম, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, একটু অরিগানো দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কি করতে চলেছি। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিজ পরোটা। এটাকে সুন্দর করে চৌকো শেপ দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এই পরোটাটা যেন খুব একদম পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি মাপ করে বেলে নিতে হবে। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। ওই রকম করে আবার চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এরপর একটু অরিগানো দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটা আমি নিজের বাড়িতেই তৈরি করেছি, গাছের লঙ্কা দিয়ে। ভাজটা তোমরা দেখে নাও। এমনভাবে ভাজ করতে হয় যেন চিজটা না বেরিয়ে যায়। মোজারেলা চিজ নিয়ে নিলেও খুব ভালো হয়। আমি এই চিজটা নিয়েই আজকে পরোটাটা তৈরি করছি। হালকাভাবে বেলে নিতে হবে, খুব প্রেশার দেওয়া যারা চলবে না, তাহলে চিজটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি। বেলে নিয়েছি দেখো, একই রকমভাবে চিলি ফ্লেক্স দিলাম, অরিগানো দিয়ে দিলাম।
এবার সুন্দর করে ভাজ করে নিচ্ছি। ভাজ করার সময় মাঝখানটা যেন ফাঁকা থাকে না, কোনো জায়গাটাই যেন ফাঁকা থাকে না, ওপর নিচ এইভাবে ভাজ করে নিতে হবে। হালকা হাতে তারপরে বেলে নিতে হবে চৌকো করে। একটু একা পাকা হয়ে যাচ্ছে, তারপর এটাকে ভালো করে শেপ দিয়ে নেব। এইভাবে দেখো আমি পরোটাগুলো বেলেছি। এখন আপাতত 3টে বেললাম, পরে আবার কয়েকটা বেলে নেব। চলো এবার ভেজে নেওয়ার পালা। আমি কড়াইতে দেখো অল্প ঘি দিয়েছি। পরোটাটাকে ডাইরেক্ট ওই ঘিয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এইভাবে ভাজলে পরে একটুও তলায় লাগবে না, খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, অল্প একটু ঘি দিলেই সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখো এইভাবে লাল লাল করে আমি পরোটাগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আচ্ছা, আজকে আমার চিজ পরোটাটা তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আমি প্রতিদিনের মতন বলে দিচ্ছি, আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক ভালোবাসা জানালাম। আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কী করতে হবে তোমরা তো সবাই জানো, বেল বাটনটা প্রেস করে দিও। আর আমার যত ভিডিও আছে সমস্ত কিছু তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। দেখো এইভাবে আমি একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর সুন্দর সুন্দর কমেন্টস করে তোমরা তো আমাকে উদ্বুদ্ধ করো, এইরকম করে কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে। খুব সহজে এইভাবে চিজ পরোটা তৈরি করে নিলো তোমরা। মোজারেলা চিজ দিয়েও এই পরোটাটা খুব ভালো হয়। আমি একে একে সমস্ত পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, আর একটুখানি আলুর দম করেছিলাম তার সাথে নিয়ে নিলাম। এটা যে কোনো চাটনি বা সস বা এরকম আলুর দম বা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আমার এই চিজ পরোটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার পাশে থেকো। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, কেমন? টাটা।